এরকম গোপনে কিছু করা আল্লাহর কাছে দেখানোর মতো নেই, উনি দেখাতে পারবে। ভাইরা, আমি আমার ইমান থেকে বলছি, এখনই সংশোধন হওয়ার সময়। কেউ কারো না, পৃথিবীতে যত বাল মানুষ আপনার আত্মীয় স্বজন যত রকমের আছে, পৃথিবীর জমিন শেষ করার পরে সবার সাথে একদিন দেখা হবে, কিন্তু কেউ আপনার পরিচয় দিবে না। প্রথমে আমি পেয়েছি ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, এরপরে নেতা যারা নেত্রী আছে এদের নাম। এই মানুষগুলো কিয়ামতের দিন আপনার সাথে দেখা হবে, কিন্তু কেউ আপনার পরিচয় দেবে না, দেখলেই দৌড় দেবে। কিন্তু একজনের সাথে আর কোনোদিন এই দুনিয়ার জমিন শেষ করার পরে আর দেখা হবে না, তিনি হচ্ছেন আপনার বোন। কি বলবো? বোন। কথা বুঝতেছে? সবার সাথে মরণের পরে আপনার দেখা হবে একবার, কিন্তু পরিচয় দেবে না সে, কারণ সম্পর্ক মরণের পরে সব কাট হয়ে যায়। ফাইদা নফিখা ফিস সূর ফালানসা বাবাইনা হুমাইয়ান নাসব, আনসাব দিয়েছেন কোন রকমের সম্পর্ক আল্লাহ রাখবে না। সে আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক, বংশগত সম্পর্ক হোক, কোন সম্পর্ক থাকবে না, সব আল্লাহ বলেন কাট হয়ে যাবে। ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করবে না যে হামজা কেমন আছো। একজনের সাথে আর কোনদিন আমরা সাক্ষাৎ হবে না, দেখাও হবে না, সেটা আপনার বই। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি বোনের সাথে যেহেতু কোনোদিন আর দেখা হবে না, এজন্য আমরা যারা জ্ঞানী মানুষ আছি, দুনিয়ায় যাদের বোন আছে, বোনের হক ফাঁকি দেবেন না। ঠিক, যেহেতু তার সাথে আর কোনোদিন আপনার দেখাও হবে না, সাক্ষাৎ হবে না, কথাও হবে না, এই দুনিয়ায় শেষ। কিন্তু বহু মানুষ আমরা দেখি এই পৃথিবীতে বোনের সম্পদ আত্মসাৎ করে মুদি খায়। ঢাকায় সব নেই, বলেন বলেন আছে। টাকা বেশি আছে। এটা বিশেষ করে বিভিন্ন জিনিস দেখি না, ওর কাছে কি কি চাইছি, ওর ডিস্টার্ব করা কি দরকার? এলাকায় মনে ক্লাসের ভেতরে চা খায় না, হইতে পারে না, এরকম করছে। আমি ক্লাস করাচ্ছি না একটা। ও ঢাকাবাসী, আমার এই ব্যানের ভেতরে বাস্তবতা আমি যা ঢুকিয়েছি দেখেন, এই দেশে কোন ভাই আমার যতটুকু বিশ্বাস, সে জীবনে আয়াত শোনার পরে আর চাইবে না যে আমার বোনকে আমি ফাঁকি দেই। কিন্তু আমরা 100 জনের প্রায় 90 জন আজ ফাঁকি দিচ্ছি, যাদের কারণে, সেটা হচ্ছে আমার বোন। আমার বোর কারণে আমার বোনকে আমি ফাঁকি দিচ্ছি, তার অধিকার নষ্ট করছি। আমি জানি মেয়ে লোক এই কথা শুনলে এখনই বর্ধমান করবে যে হুজুর মরুক, মরবো তাও বলবো, কারণ এটা বাস্তব আছে কিনা বলেন। হাজারো বোর কারণে তার ভাইরা 100 ভাগ বোনের হক আদায় করতে আজ পারছি না। এরকম 10 সাল বউ আছে কার হাত করে তো ঢাকায় তো নেই। আমি ও মনে হয় বাইরে ছিল, ও ঢাকার হলে হাত তোলে। সম্মানিত মা বোনেরা, মাপ চাচ্ছি আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ আপনাদের কোন স্বামী হাত তোলে, যে দুজন হাত তুলেছে মনে হয় রং করে, তাহলে হাত তুলে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বোনের হক ফেরত দেওয়া লাগবে। অনেকে বলে মাঠের জমি দিয়েছি, বাড়ির জমি, দোকান, এগুলো দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? সাহাবায়ে কেরাম ভাগ করার সময় বাড়িতে যে খাবার খাওয়ার প্লেট এইটাও ভাগ করে দিতেন, খাবার খাওয়ার যে গ্লাস এইটাও ভাগ করে দিতেন, রান্না করার কড়াই পর্যন্ত ভাগ করতেন। আর আপনি মাঠের জমি দিয়ে দিয়েছেন, বাড়িটা দিতে চান না, বলে দোকানের ভাগ নেবে, তো কোনোদিন আসবে না। আসবে না, তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর এটা কি ডাউনলোড করে নিয়ে আসো?
সুতরাং বনেরকে ফাঁকি দেওয়া যাবে? কার ওদিকে তাকিয়ে এই হত্যা নষ্ট করেন না। কার জন্য কি রেখে যাচ্ছেন? আপনার ওই স্ত্রী, ওই সন্তান, ওই মা বাবা এই বনকে ফাঁকি দিয়েছে, গোনা করলেন। এই গোনা ওরা কেউ নিতে রাজি হবে? নিজের পায়ে তো নিজে কোরআন মারলেন। আশা করছে এরকম পাগলামি দুনিয়াতে করা যাবে না। কিয়ামতের দিন যেহেতু সবার সাথে দেখা হলে সবাই পালাবে। পালানোর ধরন কি? আল্লাহ পালানোর ধরন দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিভাবে পালাবে আল্লাহ সে ধরনও দিয়েছেন, যে মাজা তুলে দৌড় দেবে আপনাকে দেখলে। যেহেতু মনের সাথে আর কোনোদিন দেখা নেই, সুতরাং দুনিয়ায় যতদিন আছে তার হকটা আদায় করার দরকার আছে না নেই? মনের জমি যারা ফাঁকি দিয়েছেন, তার টাকা পয়সা ফাঁকি দিয়েছেন, ফেরত দিয়ে দেবেন। আর আমরা বউকে বলবো, সম্মানিত মা বোনেরা, পুত্রবধূ যারা আছেন, আপনি কেন এই কাজ করে নিজের আখিরাত নষ্ট করবেন? স্বামীকে আরো বারবার এই উপদেশ দেবেন, স্বামী আর যাই করো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখো, তাদের হক গুলো আদায় করো, আমাদের যা হচ্ছে হোক। কারণ তাদের এই হক গুলোর কারণে আমার আখিরাত তৈরি হবে। আল্লাহ আমাদের পরিবারে বউগুলো যেন এইরকম ব্রড মাইন্ডের তৈরি করে দেয়, বলেন আমিন। ও ঢাকাবাসী, কোরআনের যে আয়াত পড়ে এবার আমি এইদিকে যাই। আল্লাহ পাক বলেন, সবাইকে তো আদেশ এভাবে দিয়েছি, তোমাদেরকে আলাদা ভাবে আদেশটা দিলাম। আমার কাছে সম্মান যদি পেতে চাও, তাকওয়া অর্জনের বিকল্প দুনিয়ার কোনো পদ্ধতি নেই। এখন তাকওয়া অর্জনের পদ্ধতি কি? আমাদের দেশের পদ্ধতি হুজুরের মতো বিশাল লম্বা জামা গায়ে দিয়ে, সুন্দর একটা টুপি আর রুমাল দিয়ে, হাতে তসবিহ নিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশাল বুজুর্গ। এটার নাম তাকওয়া না। তাকওয়া যদি অর্জন করতে চাই, একটা প্রক্রিয়া পদ্ধতি 6টা। কয়টা? 6টা। আরো জোরে বলেন। 6টা। আমি কি বানিয়ে বলছি? না, তাফসীর থেকে নোট করেছি। 1 নম্বরে, এই পৃথিবীতে আপনাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে। যেই লোকটা দুনিয়াতে হক অনুসন্ধান করে বেড়ায়, এটা তাকওয়া অর্জনের প্রথম পদ্ধতি, প্রক্রিয়া আছে। যে এখান থেকে আপনি যদি এই যে এখানে 1 থেকে ফাজিল পর্যন্ত, 1 থেকে ফাজিল না, তাহলে 12 ক্লাস এখানে পড়ানো হয়। আপনাকে ওই 12 নাম্বার ক্লাসে যেতে হলে 1 থেকে শুরু করা লাগবে। 1 এ না পড়ে একবারে আপনি ফাজিলে পড়তে পারবেন না। এই প্রক্রিয়া সিস্টেম তৈরি করা আছে, 1 2 3 4 5 এভাবে। তাকওয়া অর্জন যদি করে আল্লাহর কাছে সম্মান মর্যাদা বাড়াতে চান, দুনিয়ার প্রথম কাজ হবে আপনার হক অনুসন্ধান করা। এই পৃথিবীতে হক পাওয়া যায় কোথায়? সেখানে আপনাকে অনুসরণ করা লাগবে, অনুসন্ধানে লেগে থাকা লাগবে। আমাদের জাতির পিতা, আমরা যাকে জাতির পিতা স্বীকার করি, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলে না কেন? বানানো জাতির পিতা থাকতে পারে, কিন্তু আমরা মানি না। আল্লাহ যাকে বানিয়েছেন, উনিও কিন্তু হক অনুসন্ধান করছিলেন। উনি কখনো কখনো দেখলেন যে তারকা, কখনো দেখলেন চন্দ্র, কখনো দেখলেন সূর্য। দেখার পরে বলেছিলেন এটা আমার রব হবে। রব্বুল আলামিন বলেন, সর্বশেষ তাকে আমি হক অনুসন্ধানের কারণে দেখিয়েছি। সবগুলো যখন ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তিনি তখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অবশ্যই আমি আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। হানিফা, আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম, লোক দেখানোর জন্য না, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য না, একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর দিকে ঘুরে পড়েছি। আমি কিন্তু মুশরিক না। আমার প্রশ্ন, হযরত ইব্রাহিম হক অনুসন্ধান করে পেয়েছিলেন, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক
দেখিয়ে দিল, কবুল করতে চাই না। ঠিক হ্যাঁ, কথা বলা লাগবে। এরকম মানুষ দেশে আছে না নেই? আছে উনি তো পেয়েছিলেন অনুসন্ধান করে করে করে, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে এই যে হক, এরপর মানতে চাই না। দ্বিতীয় নম্বরে পেয়েছি, এই পৃথিবীতে হক যদি কেউ পেয়ে যায়, আপনি যে প্রক্রিয়ায় যাবেন 1 2 3 4, তাহলে দ্বিতীয় নম্বর তাকওয়া অর্জনের প্রক্রিয়া হক পেয়ে গেলে কবুল করা লাগবে। ঠিক আমরা তো হক আপনাদেরকে দেখিয়ে দেয় কোরআন হাদিসের মাধ্যমে, আপনি পেয়ে যাওয়ার পরে কবুল করেন না। যারা কবুল করেছিল আপনি তাদের দিকে তাকান। এই পৃথিবীতে হক কবুল করে কেউ নিরাপদে ছিল না, প্রত্যেকেই হক কবুল করে মুসিবতে পড়েছিল। কথা বলেন না কেন? ঠিক নবীরা দাওয়াত দিতেন হকের, হকের দাওয়াত দেওয়ার কারণে প্রত্যেকটা নবীর জীবনে কোনো না কোনো সমস্যা নেমে এসেছে, না আসে নাই? আছে এমনকি নবীদের দাওয়াত যারা গ্রহণ করেছে, কবুল করেছে, তারাও বিপদে পড়েছে, না পড়ে নাই? করছে এখান থেকে তো হয়ে গেল সব। হক প্রচার করতে কবুল করলেন, হক প্রচার করলে যে প্রচার করবে তার যেমন ঝামেলা, যে কবুল করবে তার ঝামেলা। ঠিক কিন্তু আমরা এমন হক প্রচার করি আমাদের কোনো ঝামেলা নেই, আর এমন হক গ্রহণ করি আমাদের কোনো ঝামেলা নেই। তার মানে নবীজি এবং সাহাবীদের প্রদর্শিত পথ আমাদের হচ্ছে না। তাকওয়া অর্জন করার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, আমরা ওই পদ্ধতি নিতে নেই। এই জন্য এত বড় যোগ্যতা থাকার পর সুদ খাই, ঠিক এত বড় যোগ্যতা থাকার পর আমরা দেখি সেনা করে ধরা পড়ে। ঠিক কারণ প্রক্রিয়া আপনার নেই তাকওয়া অর্জন করার। এই আবার বলছি, এই পৃথিবীতে হকের অনুসন্ধানকারী আপনি হবেন, আর যদি পেয়ে যান আপনি হক গ্রহণ করবেন, কবুল করবেন। তাহলে হক যারা প্রচার করেছিল, যারা গ্রহণ করেছিল, আপনি একটা মানুষের জীবন দেখান তারা নিরাপদে ছিল। না আমরা তো বহু ওয়াজ করেছি আপনাদের সামনে, হযরতে বেলালের, হযরতে খাব্বাবের, হযরতে সুমাইয়ার। আর এদের সাথে যাদের জীবন মিলে যাবে তারা হকের এই প্রক্রিয়ায় আছে। আর আমরা এমন হকের দাওয়াত দেই, এমন হক গ্রহণ করি, দাওয়াত দিলেও ঝামেলা নেই, কবুল করলেও ঝামেলা নেই। ঠিক তার মানে বুঝতে হবে আমার তাকওয়ার পদ্ধতি অবলম্বন হয়। আপনি গ্রাহক করুন। 3 নম্বরে বেশি হক কবুল করলেই হবে না, হক প্রচার করা লাগবে। এটা প্রক্রিয়া। হক আপনি প্রচার করেন, যারা প্রচার করেছে আপনি তাদের দিকে তাকান, কি জীবন ছিল তাদের। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন হক প্রচার করেছে। জীবন